সরব আন্দোলন আর নীরবে নির্বাচনের প্রস্তুতি, এই দুই কৌশলে এগোচ্ছে জামাতে ইসলামী। জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতির নির্বাচনের দাবি সোচ্চার থাকলেও নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে দলটি। প্রায় ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থী বাছাই করার পর শীর্ষ থেকে তৃণমূল সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা মঞ্চ ময়দানে নির্বাচনী তৎপরতায় সক্রিয় আছেন। দলের দায়িত্বশীল সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে। ঢাকা ১৫ আসনে সম্ভাব্য প্রার্থী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি ২রা আগস্ট বাইপাস সার্জারির পর বাসায় বিশ্রামে রয়েছেন। তবে তার পক্ষে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। গত ১৮ আগস্ট মিরপুর ১৩-এর ৪ নম্বর কমিউনিটি সেন্টারের নারী সমাবেশে হাজির ছিলেন কয়েক হাজার সমর্থক। বক্তব্যে জামাতের নেতারা বলেন, ডাক্তার শফিকুর রহমান শুধু দলের নয়, জাতীয় স্তরের একজন গ্রহণযোগ্য নেতা। কুমিল্লা মহানগর জামাত আয়োজিত সমাবেশে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সংলাপ ও আইনি ভিত্তি অপরিহার্য। জামাতের নির্বাহী পরিষদের বর্ষিয়ান সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, দল নির্বাচনমুখী, ঘোষিত সময়সীমার মধ্যে যে কোনো তারিখের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কেউ কেউ দাবি করছে দল নির্বাচন পিছাতে চাইছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। জুলাই সনদের আইনি ভিত্তি বজায় রাখার দাবি এখনো অব্যাহত। তবে দলীয় সূত্রে জানা গেছে, সমঝোতার ভিত্তিতে কিছু ছাড় দিতে রাজি জামাত। কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।